তমন্নাস ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকের একটু আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা দেখে বুঝতেই পারছো যে আমরা ট্রেনে আছি। আর আমরা না খুব সকালই ট্রেনে আছি। এখন বাজছে সকাল 4:50। তো এই যে এখানে টিকিট কেটে নিয়েছি আমরা। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমরা যাচ্ছি কলকাতা। তো ভাই প্রচণ্ড এক্সাইটেড, আমিও প্রচণ্ড এক্সাইটেড। আমি মা আর ভাই যাচ্ছি, বাবা তো যাচ্ছে না। তো চলো এই টোটাল কলকাতার এই জার্নিটা টোটাল ভিডিও করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো চলো দেখতে থাকো। তো এই কলকাতা ঘুরতে যাওয়ার প্ল্যানটা একদম হঠাৎ করেই হলো। আগের দিন ঠিক করলাম যাব, আর তার পরের দিন একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। টোটাল একদিনের মধ্যে জামা কাপড় গুছিয়েছি, সমস্ত কিছু গুছিয়েছি, রেডি হয়েছি। আমাদের পরের দিন সকালবেলায় ট্রেন ছিল 5:04 ট্রেনটা আমরা ধরেছিলাম। তো 4:30 সময় বাড়ি থেকে বেরোই, 15 মিনিটের মধ্যে স্টেশনে পৌঁছে যায়। আর তারপর পৌঁছে যাওয়ার পর ভাই টিকিট কেটে নেয়। আর আমরা যে এটা 3 নম্বর প্ল্যাটফর্ম ছিল, বর্ধমানের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে বর্ধমান টু হাওড়া লোকাল যে ট্রেনটা ছিল সেটা ছেড়েছিল। আর প্রথমত বলি, এখন আমরা কলকাতা যে যাচ্ছি, এটা এখন আমরা যেয়ে উঠবো বড় মামার বাড়িতে। তো বড় মামা কলকাতায় বড় মামা বাড়ি কিনেছে। তো বড় মামার যে যখন গৃহপ্রবেশ হয়েছিল 2022 সালে, তখন পরীক্ষা থাকার জন্য আমরা যেতে পারিনি। মা তো গেছিল মামাদের সাথে, কিন্তু আমি আর ভাই তো যেতে পারিনি। তাই এটা ফার্স্ট টাইম আমরা কলকাতায় যাচ্ছি। আর আমি না ফার্স্ট টাইম কলকাতাও ঘুরতে যাচ্ছি, মামার বাড়ি বলে নয়, কলকাতাও ফার্স্ট টাইম যাচ্ছি। এর আগে যখন গেছিলাম তখন আমি অনেক ছোট ছিলাম, ক্লাস 8-এ পড়ি। একবার আলিপুর জুটা আর এইদিকে তোমার ইয়েটা দেখতে গেছিলাম, তোমার ভিক্টোরিয়াটা। তো এইবারেও ভিক্টোরিয়া দেখতে যাব। তো সেটার বড় ভ্লগ, মিনি ভ্লগ আসবে। আর এখানে দেখতে পাচ্ছ যে বড় মামাও এসছে, বড় মামাও নেমেছিল। তার আগের দিন বড় মামাও ট্রাভেল করে এসছে পাটনা টু হাওড়া। তো এখন মামা আছে, ভাই আছে, মা আছে, আমি আছি। তো এখান থেকে যে কোনো একটা ট্যাক্সি আমরা বুক করব, দিয়ে তারপর যেহেতু আমাদেরকে বেহালা যেতে হবে, তো এখান থেকে একটা অনেকক্ষণেরই রাস্তা, প্রায় 1 ঘন্টা 15-20 মিনিটের মতো রাস্তা হয়ে যাচ্ছে। তো এখন আমরা এই যে ট্যাক্সি যতক্ষণ বুক করছিল ততক্ষণ আমরা একটু দাঁড়িয়েছিলাম। তো আর হলুদ ট্যাক্সি মানেই বুঝতে পারছো কলকাতা এটা, ঠিক আছে। আর এখানে এই যে এটা হাওড়া স্টেশনটা। আর এখানে ভাই আমি প্রচণ্ড এক্সাইটেড আর এক্সস্টেডও বলতে, কারণ সকালবেলায় ঘুম টুম নেই, একদম সকাল থেকে উঠে একদম চলে এসেছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমরা হাওড়া পৌঁছে গেছি, দেখে বুঝতেই পারছো সামনেই হলুদ ট্যাক্সি, আর হলুদ ট্যাক্সি মানেই কলকাতা। তো আমরা কলকাতা চলে এসেছি, আর এরপর যাব মামার বাড়িতে। তো চলো দেখা যাক। হাওড়া স্টেশনে 6 নম্বর গেট দিয়ে বেরোলেই এই এত বড় ট্যাক্সি স্ট্যান্ডটা পাওয়া যাবে। আর এখানে দেখতেই পাচ্ছ, এখানে হলুদ রঙের ট্যাক্সিও আছে, সাদা রঙের ট্যাক্সিগুলো আছে। যতদূর সম্ভবত সাদা রঙের ট্যাক্সিগুলো ছিল এসি ট্যাক্সি, আর হলুদগুলো ছিল নন এসি ট্যাক্সি। আর ওই যে দূরে হাওড়া ব্রিজ তোমাদেরকে দেখালাম। এরপর এখান থেকে যে কোনো একটা ট্যাক্সি বুক করে আমরা বেরিয়ে পড়বো। তো মামা আর ভাই মিলে গেছে ট্যাক্সি বুক করতে। আর এখন দেখো আমরা ট্যাক্সির মধ্যে অলরেডি বসে আছি। আর এরপর যাব। আর বাইরে থেকে একবার ফাইনালি আমি তোমাদেরকে হাওড়া স্টেশনটা দেখিয়ে দিলাম। এরকম বড় বড় লাল লাল বিল্ডিং তোমরা এই হাওড়াতে আসলেই দেখতে পারবে, ঠিক আছে। তো এখন আমরা হাওড়ার ব্রিজের ওপর আছি। এত সুন্দর হাওয়া দিচ্ছে গাইস, একদম গঙ্গার হাওয়া যাকে বলে। আর এরপর আমরা পৌঁছে গেছিলাম মামার বাড়িতে। ওপরটা হচ্ছে আমার মামার বাড়ি, আর নিচটা হচ্ছে ওই যে বললাম মামাদের একটা স্টোর, একটা দোকানকে ভাড়া দিয়েছিল। তো এটা একটা সেই দোকানটারই আজকে একটা উদ্বোধনী অনুষ্ঠান ছিল। এবার আমি বলি, এই ভিডিওটা আমি করতে পারিনি, এই ভিডিওটা আমার বোন করেছিল। আসলে আমি মামাদের বাড়িতে আসবো বলে আমি অ্যাভোমিন খেয়েছিলাম, কারণ আমার কোনো বাসেতে বা কোনো ট্যাক্সিতে বা কোনো বদ্ধ জায়গায় উঠলেই না ওই যে ডিজেলের যে সেন্টটা থাকে ওটার জন্য আমার ভমিটিং হয়। এবার ভমিটিং থেকে বাঁচার জন্য আমি অ্যাভোমিন খাই। আর অ্যাভোমিন খেলেই না প্রত্যেকবার এত ঘোর থাকে ওষুধদার যে চোখ খুলে থাকাতেই পারি না। এর জন্য এই টাইমে তো আমি ঘুমাচ্ছিলাম। আর ওই টাইমে মা গেছিলো, ভাই গেছিলো কিনা বলতে পারবো না, কারণ আমি তো ঘুমের ঘোরে ছিলাম। মা গেছিলো এটুকু জানি। মা আমাকে এসে বলছিল যে চল, তারপরে মমও বলছিল যে যেতে, কিন্তু আমার এতটাই ঘুমের ঘোর আমি চোখ খুলতে পারছিলাম না। এই জন্য বোনকে বলেছিলাম ভিডিও করতে। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর কেক আছে। এর মধ্যে একটা কেক অবশ্য আমাদের কেনা হয়েছিল, তাছাড়া এই যে এই কালো রঙের যে প্যাকেটগুলো, এইখান থেকেও আইসক্রিমও নেওয়া
নেওয়া হয়েছিল। আর এটা ছিল রাত্রেবেলাকার ভিউ। এই ভিউটা আমি শ্যুট করেছিলাম, ছাদ থেকে শ্যুট করেছিলাম। খুব সুন্দর লাগছিল, এত সুন্দরভাবে সাজিয়েছিল জায়গাটা, আমার তো খুব ভালো লাগছিল। আর ওই দোকান থেকে একটা কেকও আনা হয়েছিল, এইটা হচ্ছে সেই কেকটা, কত সুন্দর দেখতে দেখো। আর এই কেকটা খেতেও প্রচণ্ড টেস্টি ছিল, এটা ছিল আইসক্রিম কেক। তো এরকম ভ্লগ দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী ডেলি ভ্লগে, আজকের মতো বাই।